হিসাবে আমরা সন্তুষ্ট। আমরা মনে করি এইটা আপনার ফাহাদের বাবা আমার ডান পাশে বসে আছেন, উনি ন্যায় বিচার পেয়েছেন, গোটা জাতি ন্যায় বিচার পেয়েছে এবং এই ধরনের রায়ের মধ্য দিয়ে একটি রাষ্ট্র এবং সমাজ ব্যবস্থায় ডিসিপ্লিন আনার জন্য, ন্যায় বিচার নিশ্চিত করার জন্য যে ধারণা, বিচার বিভাগের যে ধারণা, সেই ধারণাটা প্রতিষ্ঠিত হয়েছে আবারও। এই যে রায়টি হলো, এই রায়ের মধ্য দিয়ে আমাদের সমাজ ব্যবস্থার মধ্যে আসলে কি বার্তা আসলে? যে ঘটনাটি ঘটেছিল খুবই হিনিয়াস একটি ঘটনা ঘটেছিল, বইটার মতো প্রচেষ্টা, সমাজ কি বার্তা পেল এই রায়ের মধ্যে? এই রায়ের মধ্য দিয়ে সমাজ বার্তা গেল যে আপনি যত শক্তিশালী হন না কেন, আপনার পিছনে যত শক্তি থাকুক না কেন, সত্য একদিন প্রতিষ্ঠিত হবে এবং ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে। স্যার, এই রায়ের মধ্যে ছাত্র রাজনীতির বিষয়ে কি কোনো বার্তা আছে কিনা, আলাদা বার্তা? বার্তা তো সবার জন্যই আছে যে আপনি যা করেন আইনের গণ্ডির মধ্যে থেকে করেন, আপনি যা করেন অসভিজ্ঞতা দেখানোর কোনো জায়গা না, আপনার মনুষ্যত্ব জাগরণ করতে হবে। উচ্চ আদালতের পর্যবেক্ষণ যেটা, সেটা ডিটেলস রায়ে আসবে। উচ্চ আদালতের পর্যবেক্ষণ এটাই, নিম্ন আদালত তার রায়ে যে ফাইন্ডিংস দিয়েছেন, যে ভিত্তি স্থাপন করেছেন, সেখানে ওনারা কোনো ইন্টারফারেন্সের মতো সুযোগ পাননি, এটাই পর্যবেক্ষণ। পুরো রায়টা 20 জনের নিম্ন আদালত ফাঁসি দিয়েছিলেন, 5 জনের যাবজ্জীবন দিয়েছিলেন এবং সেটা বহাল আছে। 4 জন পলাতক আছে। হ্যাঁ, জি জি। বাকি প্রক্রিয়াগুলি খুব দ্রুত কি নিষ্পত্তি করা সম্ভব হবে কি? আরও প্রক্রিয়া আছে? এইটা আপিলের প্রক্রিয়া, তো আপিল ফাইল হবে। আপিল ফাইল হওয়ার পর এটা রাইট, ম্যাটার অফ রাইট, ডেথ রেফারেন্সে আপিলটা সিপি করতে হবে না, এটা ম্যাটার অফ রাইট আসামি পক্ষে। আপিল ফাইল করুক, তারপরে আমরা প্রক্রিয়া কীভাবে আছে আইনগতভাবে আমরা দেখব। এটা আদালত রায়টা রিলিজ করলে তখন আমরা নকল তুলব, আমরা আমাদেরটা তুলব, তারা তাদেরটা তুলে নিয়ে করবেন। আইনি যে প্রক্রিয়া আছে, আমরা তাদের আইনগত সমস্ত অধিকার নিশ্চিত করতে চাই। এর মধ্যে একজন মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি মানে জেল থেকে পালানো এবং অনেকদিন পর কারা কর্তৃপক্ষ সেটা প্রকাশ করলো, এই বিষয়টাকে আসলে কীভাবে? এইটা আমার রেকর্ডে আসেনি, আমার কাছে আসেনি। আমি পত্রিকা আপনাদের মতোই দেখেছি, মিডিয়াতে। যদি এরকম ঘটনা ঘটে থাকে নিশ্চয়ই কারা কর্তৃপক্ষ এটা তদন্ত করবেন এবং